বেশ কিছুদিন আগত হাজারত এক লোকের সাথে এক লোকের মনে করেন যে খুব কাজিয়ে রাখছে। যখন কাজিয়ে রাখছে তখন এক লোকের কিন্তু অর্থ আছে আর এক লোকের অর্থ নেই। তা যার অর্থ আছে ভাই, এই অর্থওয়ালা লোক যে এই অসহায় লোকটাকে অপমান করলে, কঠিন অপমান করল ভাই, যা তা ব্যবহার করিল। যখন ব্যবহার করিল তখন এই লোক কি জানেন, আল্লাহর কি কাম, এই লোক রাইতত মারা গেছে। যে লোকটা অপমান করছে এই লোকটা মারা গেছে। এন্ড পরের দিন মসজিদের মাইকত মনে করেন এলাচ দিয়েছিল। যখন এলাচ দিয়েছিল আর যে লোক অপমান করছে এই লোক ধুসমুস করে বিছনা থেকে উঠি এলা কয়েছে, কি ব্যাপার? তখন ওর বাড়ির লোক এলা কয়েছিল আর অমুক বেলে মারা গেল। তখন এলা এই ধোকসা খেয়া কয়েছে, হারে লোকটা কাল মুই না বুঝি না সুজি কতলে অপমান করনু। এখন দাদা এই লোক কিন্তু ঝামড়ি বেড়াইছে বলতে কি, লোকটার স্ট্রে মুই মাপ নিবের মানুষ নেড়ে। তারপর মনে করেন যে জানাজার নামাজের একটা নির্দিষ্ট সময় হয়েছে, ওই সময়ের মধ্যে মাটি হইবে। মাটি হওয়ার সময় এই লোক মানে চোখ কান্দন বান্দন মানে কান্দেছিল। তখন ওই ইমাম সাহেবক যা কয়েছে, কয় ইমাম সাহেব একটা কথা বলবো আমি। কয় কন? কলে আমি একটা মারাত্মক ভুল করছি। কয় কি ভুল? কলে যে লোকটা বর্তমান মৃতদেহ সামনত আছে এই লোকটার সাথে কালে আমি খুব খারাপ আচরণ করছি। এই লোকটারতে আমি মাপ চাওয়ার সময় পাইনি। এখন কি আমি মাপ চেয়ে মাপ পাবো? তখন কয় কি কথা কইলেন ভাই আপনি? এখন উনি তো মৃত ব্যক্তি, তাই না? এখন ওনার কাছে আপনি কি মাপ চাইবেন? তার চেয়ে বরং আপনি আল্লাহর কাছে মাপ চান, যদি আল্লাহ আপনাকে মাপ করে। তো সেই রকম ভাই, কারোর সাথে খারাপ আচরণ করার আগত আমার একবার ভাবা দরকার, কি জানেন? হয়তোবা ওই লোকটার সাথে আর দেখা না হইতেও পারে, বুঝছেন?